তাহলে আমাদের তাপমাত্রার পরিবর্তন বললাম, অবস্থার পরিবর্তনটা আসলে কি? অবস্থার পরিবর্তন হচ্ছে আমরা ধরো 100°C তাপমাত্রার পানি, ওই পানিকে আমরা হচ্ছে তাপ দিলাম, তাপ দিলে এমন এটা বাষ্প হয়ে গেল জিনিসটা, মানে 100° বাষ্প হয়ে গেল। এখানে কি আমাদের তাপমাত্রা কোনো চেঞ্জ হচ্ছে না, 100° পানি 100° বাষ্প হচ্ছে, তাপমাত্রা আমাদের চেঞ্জ হচ্ছে না, কিন্তু পানি বাষ্প হয়ে যাচ্ছে, আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে না, হচ্ছে। এখন এই ক্ষেত্রে দুইটা জিনিস আমরা তাপের ক্ষেত্রে বলছিলাম কি কি হবে, তাপের জন্য আর হচ্ছে এনট্রপির জন্য। এখন তাপের জন্য তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি বলছি, কিউ সমান কি এমএস ডেল থিটা, বা এমএস ডেল থিটা মানে θ2 মাইনাস θ1, রাইট? তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে কি হয়ে গেল এমএস ডেল থিটা বলছিলাম আমরা, ওকে। আর অবস্থার ক্ষেত্রে কি বলছিলাম, হয় কিউ ইকুয়ালস টু এমএলএফ বা কিউ ইকুয়ালস টু এমএলবি। এলএফ কখন, যখন হচ্ছে আমাদের পানি বরফ হয়ে যাচ্ছে, তাপ অপসারণ হচ্ছে, পানি বরফ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বরফের জন্য এলএফ। আর যখন আমাদের পানি বাষ্প হয়ে যাবে তখন কেএলভি, তাহলে তখন আমাদের কিউ সমান এমএলভি হবে। এটা হচ্ছে আমাদের তাপের জন্য গেল। এখন এনট্রপির জন্য সূত্রগুলো কি হবে, এটা হচ্ছে আমরা ইজিলি মেজার করতে পারি, কারণ আমরা ডেল এস সমান কি পড়ছি, ডেল কিউ ডিভাইড বাই টি, রাইট? এখন তাপমাত্রার ক্ষেত্রে এনট্রপির মান del S ms ln T2 divided by T1 almost by ms ln T2 divided by T1। T2 T1 কি, এখানে যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, শুরুতে অবশ্যই একটা তাপমাত্রা থাকবে, শুরুতে অবশ্যই একটা তাপমাত্রা থাকবে, এটা কি পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে। সো সেই জন্য আমাদের T2 শেষ তাপমাত্রা, T1 হবে আমাদের আদি তাপমাত্রা। এর হচ্ছে আমাদের ভর, এস কি আপেক্ষিক তাপ। এইটা যখন আলোচনা করি আমি বলছিলাম যে আপেক্ষিক তাপ, এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম, একদম ফার্স্ট ক্লাসে। এটা আমি একটু পরে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, আপলোড করে দেবো, তুই ফার্স্ট ক্লাসটা করো, সেকেন্ডটা তো দিয়ে দিছি, এরপর থার্ডটা করে দেবো, তখন হচ্ছে ক্লিয়ার হবে। তাহলে এস হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ, কতটুকু তাপ হচ্ছে আমাদের দরকার হয়, যেটা পানির ক্ষেত্রে আমরা বলছি 4200, বরফের ক্ষেত্রে অবশ্যই হবে 2100। তাহলে ডেলস আমাদের হচ্ছে ms ইনটু ln T2 বাই T1, এটা আমাদের তাপমাত্রা পরিবর্তনের জন্য এনট্রপির পরিবর্তনের মান। কিন্তু এখন যদি আমাদের অবস্থার পরিবর্তন আসে, তখন আমাদের ডেলস এর মান কি হবে, দুইটা ডেলস। যদি আমাদের পানি থেকে আমরা বরফে কনভার্ট করি, পানি থেকে বরফে কনভার্ট করি, উপরে আমাদের জাস্ট এলএফ বসবে, এমএলএফ, ওকে, এমএলএফ বসবে ডিভাইড বাই আমাদের কি সূত্র কি টি না, তো এই ক্ষেত্রে যেহেতু এলএফ মানে পানি বরফ হচ্ছে, আমাকে টি আইস, টি আইস বা হচ্ছে তার আইস টেম্পারেচার কত, মানে গলন তাপমাত্রা কত। আর যদি আমাদের কখনো বাষ্পে কনভার্ট হয়, পানি বাষ্পে কনভার্ট হচ্ছে, তখন কি হবে, জাস্ট এমএলবি হবে, জাস্ট টি আইস এর কি হবে, টি স্টিম বা বাষ্প তাপ, ঠিক আছে? তাহলে দুই ক্ষেত্রে এই ওটার জন্য একটাই সূত্র, তাপমাত্রা পরিবর্তনের জন্য একটাই সূত্র, কিন্তু অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে দুই রকম সূত্র, কারণ অবস্থার পরিবর্তন দুই রকম হয়, একবার আমাদের বরফ, পানি বরফে কনভার্ট হচ্ছে, আর আরেকবার কি আমাদের পানি আমাদের বাষ্পে কনভার্ট হচ্ছে। সেই ক্ষেত্রে বরফের ক্ষেত্রে আমরা কি, যেহেতু আমরা জানি কিউ সমান এমএলএফ, তো ওইখান থেকে আমাদের আসবে এমএলএফ বাই টি আইস, আর যদি আমাদের বাষ্পে কনভার্ট হয় ওই ক্ষেত্রে আমাদের হবে কি এমএলভি ডিভাইড বাই টি স্টিম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ এমএলভি ডিভাইড বাই হচ্ছে টি স্টিম, দেখতে পারতেছো, এটাকে তুলে নাও। যদি আমাদের বরফ থাকে সেক্ষেত্রে আমরা এলএফ আনবো, আর নিচে হচ্ছে টি আইস আনবো, আর যদি আমাদের বাষ্প হয় সেক্ষেত্রে আমরা এমএলভি আনবো, নিচে হচ্ছে আমাদের টি স্টিম আসবে। লাইটটা এবার দেখো, এবার আমি স্টিম লিখছি, দেখতে পাচ্ছ এটা, টি স্টিম ওই জায়গাটা নিচে ডেলার সমান এমএলভি ডিভাইড বাই, এখানে হচ্ছে টি স্টিম লিখছে। আচ্ছা খেয়াল রাখবো এখানে যাতে আর কিছু লেখা না লাগে, তুলে নাও একটু। ওকে, তোলার পর এবার আমরা একটা ম্যাথ দেখি, বুঝছো তো আশা করি যে আমাদের দুই ক্ষেত্রে দুই রকম সূত্র আসবে। যখন তাপমাত্রা পরিবর্তন তো বললাম, যদি সামথিং তাপমাত্রা পানি সামথিং তাপমাত্রা পানিতে কনভার্ট হয় তখন তাপমাত্রা,
আর যদি আমাদের তাপমাত্রা সেম থেকে অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা অবস্থার পরিবর্তনের সূত্র নিয়ে আসবো। ঠিক আছে, আমরা ম্যাথ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। রুলসটা থেকে এবার ম্যাথ এবার একটা ম্যাথ দেখো, এটা হচ্ছে আমাদের একটা কলেজ এসেছিল দেখো, -5°C -5°C বলছে 10 কেজি বরফকে 10 কেজি বরফকে হচ্ছে 60°C পানিতে কনভার্ট করতে, 60°C পানিতে রূপান্তর করতে পানিতে রূপান্তর করতে হচ্ছে প্রয়োজনীয় এনট্রপির পরিবর্তন করতে। তাহলে -5°C 10 কেজি বরফকে হচ্ছে আমাদের 60°C পানিতে কনভার্ট করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এনট্রপির পরিবর্তনটা চাইছে। এখন দেখো ফার্স্টে কি বলছে, -5°C বরফ, লাস্ট পর্যন্ত আমাদের কি যাবে 60°C পানি, 60°C পানি। এই ক্ষেত্রে স্টেপ কয়টা হবে বলো, একটু চিন্তা করে দেখো কয়টা স্টেপ হবে। এখন চিন্তা করো -5°C বরফ কি ডিরেক্ট 60° পানি কখনো হইতে পারে? অবশ্যই পারবে না। এক্ষেত্রে এই জন্য ফার্স্টে কি হবে, -5° যে বরফটা ও কি আগে -0° বরফে কনভার্ট হবে না, স্বাভাবিক, কারণ ডিরেক্ট এক লাফ দিয়ে তো সে পানি যেতে পারবে না। তো ওরা কি হবে, -5° বরফকে -0° বরফ হইতে হবে। এখন -0° বরফ যখন হবে তখন কেমন অবস্থার পরিবর্তন হবে না? তো তাহলে -0° বরফ তখন কি -0° পানিতে কনভার্ট হয়ে যাবে, রাইট? তো এই হচ্ছে সেকেন্ড স্টেপ। লাস্ট স্টেপ কি হবে, যেহেতু 60° পানি, সুতরাং 0°C পানি ডিরেক্ট 60°C পানিতে কনভার্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের তিনটা স্টেপ, কটা স্টেপ, তিনটা স্টেপ, ওই স্টেপগুলো অফ করে নিই। তাহলে দেখো প্রথম স্টেপ -5° বরফ, -0° বরফ, আচ্ছা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি, 0° বরফ হবে 0° পানি, রাইট? আর 0° পানি 60° পানি হয়ে যাবে, তাহলে 0° পানি রাইট। তাহলে তিনটে স্টেপ। এখন প্রথম স্টেপের ক্ষেত্রে আমরা কোন সূত্র আনবো, দেখো এখানে কি আমাদের তাপমাত্রার পরিবর্তন না, তো তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে, ms ln T2/T1, আর এখানে ΔS1 ms ln T2/T1, ms ln T2/T1। এখন দেখো আদৌ বরফ কত, 10 কেজি। এখন বরফের আপেক্ষিকটা আমরা বলছিলাম কত, 2100 হয় না, পানির ক্ষেত্রে যেটা হবে 4200, বরফের ক্ষেত্রে আমাদের হবে 2100, তাহলে 2100 ইনটু ln T2/T1। এখন দেখো শেষ তাপমাত্রা কত, 0°, আদি তাপমাত্রা কত, -5°, তাহলে কেলভিনে অবশ্যই নিতে হবে, একটু ln T2 মানে শেষ 0°, মানে 273 কেলভিন, 273 আদি তাপমাত্রা কত, -5°, -5° মানে কি 268, 273 থেকে 5 বিয়োগ যাবে যেহেতু -5, তাহলে 268 কেলভিন, 268। তাহলে এই ক্ষেত্রে আমাদের মানটা কত আসবে, কারণ